হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার এক নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা ছিল 2 সপ্তাহ আগের। এডিট করব বলে টাইম পাচ্ছিলাম না এডিট করার। গ্যালারি ভর্তি ভিডিও রয়ে গিয়েছে, এডিট করার টাইমই হচ্ছে না। আর এডিট না করে ভিডিওগুলো ডিলিটও করতে পারছি না। আমার পুচুক সোনাইকে আমি যখন মায়ের কাছে ছিলাম তখন মা স্নান করিয়ে দিত। এখন শ্বশুরবাড়ি চলে এসেছি, এখন আমার শাশুড়ি মা স্নান করিয়ে দিত। ও তো খুব ছোট, তাই আমার স্নান করাতে ভীষণ ভয় লাগতো। তবে ভিডিওটা বেশ কয়েকদিন আগের, যেহেতু আমি এখন স্নান করানো শিখে গিয়েছি। এখন আমার পুচুককে আমি একাই স্নান করিয়ে গাটা মুছিয়ে প্রথমে ঠাকুর ঘরে নিয়ে যাই। ঘন্টা বাজানো হয়ে গেলে তারপর নিয়ে যাই ঘরে, নিয়ে গিয়ে আবার ভালো করে মুছিয়ে দিচ্ছি। আর জানি ভিডিওতে ভয়েসটা ভীষণ বাজে লাগছে শুনতে, কিন্তু কি করব, ফ্যান অফ তো করতে পারছি না, যা গরম পড়েছে। আর পুচুক ছোট বলে এখন ওকে এসির মধ্যে রাখতেও ভয় লাগছে। তো স্নান করানোর পর ওকে তো ড্রেস পরিয়ে দিয়েছি, মাথা আঁচড়িয়েও দিয়েছি, টিপটা পরানো হয়নি কারণ ও ঘুমিয়ে পড়েছিল তাই। তো ওর বিছানাটা রেডি করে ওকে শুইয়ে দিয়েছিলাম। তারপর এই যে আর বাকি কাজগুলো গুছিয়ে এইদিকে বাকি কাজগুলো গুছাতে এদিকে পুচুক সোনাইও উঠে গিয়েছে। আবার ওকে খাইয়ে নিয়ে ওকে এক টিপটা পরিয়ে দিলাম। এইবার কাজ হচ্ছে ফিডিং বোতলটা ক্লিন করে নেওয়া। আমি সোনাইকে যতবার খাওয়ানোর পর ঠিক এইভাবে বোতলটা ক্লিন করে নিই। আচ্ছা, তোমরা কারা কারা তোমাদের বেবিকে ফর্মুলা দাও আর বোতল কি করে ক্লিন করো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমি তো প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, তারপর গরম জল দিয়ে ধুয়ে রাখি। এখন এই বোতলটা ক্লিন করা হয়ে গিয়েছে, তাই এই বোতলটা ওয়ার্ড্রবের ভেতর রেখে দিয়ে আর একটা বোতল বের করে ঢাকা খুলে আমি ওয়ার্ড্রবের ভেতরে রাখি। কেন রাখি সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। এই যে দেখো, এই কারণে এখান দিয়ে গন্ধগুলো বেরিয়ে যায়। এই যে এখন আমি ওষুধ খেয়ে নিচ্ছি। খাওয়ার 1 ঘন্টা আগে আমাকে আয়রনের ওষুধ খেতে হয়। জানি না এখনো কতদিন খেতে হবে। তো দেখো, এইদিকে তো পুচুকের জন্য গরম জল করে রাখছি। আমি তো এখন সিঁড়ি থেকে ওঠানামা কম করি, যে কারণে ছাদে আসাই হয় না। এই একটু টাইম পেলাম তাই ছাদে এলাম। ও ঘুমাচ্ছে, এখন ওর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। পুচুকের জামা কাপড় তোলা মেলা ওর ঠাম্মি আর দাদাই করে। আমি এখন একটু টাইম পেয়েছি বলে এসেছি। আর এইদিকে দেখো, আমার মালবেরি গাছে কত মালবেরি হয়েছে। আগের দিন রাতে তো ও অনেকগুলো তুলে নিয়ে গিয়েছিল। তারপরে নিচে এসে ওর যে জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলো ভাঁজ করে এখন ওর ওয়ার্ড্রবের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে এইদিকে আমার পুচুক সোনায় উঠেও গিয়েছে, তাই ওর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। এবার আমি খেতে বসবো, তাই ওর ঠাম্মি এখন ওকে নিয়ে বসে আছে আর আমার জন্য এই খাবারগুলো ওপরে এনে দিয়েছে। এই বাড়িতে আসার পর থেকে এখনো আমাকে রান্না করতে হয়নি। আপাতত আমার শাশুড়ি মা রান্না করে দেন। এখন কাজ সেরকম করতে হয় না, তবুও যেন টাইম খুঁজে পাই না। যখন আমাকে নিজে রান্না বান্না সব করতে হবে তখন আমি কি করে টাইম বের করব এটাই ভেবে পাই না। খাওয়া দাওয়া করে তো আমি চলে এসেছি। এদিকে পুচুকে গান শোনাচ্ছিল, তো ঠাম্মি চলে গিয়েছে। এখন আমি আমার সোনাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আমাদের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।